বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের মধ্যে আসলে অন্যতম একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি মির্জাপুর টাঙ্গাইলের অবস্থিত। এটি মির্জাপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা মির্জাপুর থেকে অটোতে এবং মোটরসাইকেল যোগে এখানে আসতে পারবেন। তো এটা আসলে অনেক সৌন্দর্য একটি জমিদার বাড়ি। তো এখানে সামনে 3টি ভবন আছে। তো আমরা প্রথম থেকে শুরু করলাম, আপনাদেরকে পুরো জমিদার বাড়িটি ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে গিয়েছিলাম আমরা 4 বন্ধু মিলে। তো পুরো জমিদার বাড়িটা ঘুরে দেখলাম, আমাদের সত্যি অনেক ভালো লাগলো। এটা হচ্ছে মনোদা, উনি আসলে মজার একটা মানুষ। ওনার সাথে থাকলে যে কোনো মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। তো আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এখন। তো ভিতরের দিকে আসলে যতই যাইতেছি ততই ভালো লাগতেছে। পুরোনো আমলের সেই বিল্ডিং গুলা দেখতে খুবই ভালো লাগতেছে। তবে আমার কাছে একটি বিষয় আসলে খুবই নাড়া দেয়, সেটা হলো, দেখেন, প্রাচীন যুগের মানুষ যেমন ছনের ঘরেই থাকতে পারতো না, তখনকার যুগে এত বড় বড় রাজপ্রাসাদ বানিয়ে জমিদাররা কিভাবে থাকতো। তাহলে একবার চিন্তা করে দেখুন যে তারা কতটা সুখে থাকতো এবং তারা কতটা বিলাসবহুল জীবনযাপন করত। একবার ভাবা যায়। এই জমিদার বাড়িগুলো দেখেন প্রাচীন আমলের তৈরি। এখানে আসলে রং উঠে গেছে, তো এটা আসলে ওরকম পরিচর্যা করা হয় না। পরিচর্যার অভাবে আর কি এই অবস্থা। তো আসলে এভাবে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। আপনার দেখা যায় প্রাচীন আমলের যে দৃশ্যটা সেটাই রয়ে গেছে। তো রং করলে দেখা যায় সেটা আসলে এই সৌন্দর্যটা থাকতো না। তো এখন যে ভালো লাগতেছে, এই ভালো লাগাটা আর থাকতো না। আসলে এখানে এসে আমি মুগ্ধ। জমিদাররা যে কি করতো এটা তো আসলে তারা যদি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ভিতরে আসতে পারতাম না। তো তারা নেই বিধায় এখানে আমরা দেখতে পারতেছি। তো এখানে আসলে বিভিন্ন ধরনের লোকজনই আসে, বিভিন্ন ধরনের ওয়াইফ, গার্লফ্রেন্ড এবং সবাই এখানে আসে ফ্যামিলি নিয়ে। তো আসলে ভালো লাগার মতো একটা জায়গা এই জমিদার বাড়িটা। তো আমরা সামনে যাইতেছি, সামনে একটা পুকুর আছে। তো পুকুরটা আসলে অনেক সুন্দর। দেখেন, এই যে এই পুকুরটা, এটা আসলে এখানে জমিদাররা হয়তো গোসল করতো আমার মনে হয় যেটা। তো চারদিকে এটা পার বান্ধানো, সিঁড়ি আছে। তো এখানে মনে হয় জমিদাররা গোসল করতো, বা জমিদারদের যে রানী ছিল তারা হয়তো এখানে গোসল করতো। এটা অনেক সুন্দর। এবং আমরা জমিদার বাড়ির আরেকটু ভিতরে যদি যাই, ভিতর দিকটা আরো সুন্দর, সুন্দর সুন্দর রাস্তা। এখানে আমরা আসলে দুপুরের টাইমে গিয়েছিলাম, তো দেখেন ভিতরেরটা আরো সুন্দর। আমরা একটু দুপুর টাইমে গিয়েছিলাম, এই জন্য এখানে লোকজন একটু কম কম। তো এখানে সব সময় দেখা যায় যে সাপ্তাহিক বন্ধের দিন এবং সরকারি ছুটির দিনে লোকজন বেশি হয়। তো আপনারা যদি লোক বেশি পছন্দ করেন তাহলে সাপ্তাহিক বন্ধ বা সরকারি ছুটিতে আসবেন। আর যদি লোকজন এড়িয়ে চলতে চান তাহলে এই 2টি দিন ছাড়া যে কোনো দিন আসতে পারেন। এটা হলো ব্যাক সাইড, জমিদার বাড়ির একদম বাইরের সাইডটা। এটা হলো বাইরের সাইড জমিদার বাড়ির। তো আমার মাথায় সব সময় এখানে এসে একটা জিনিসই নাড়া দিল, যে এত প্রাচীন আমল কালে যে রাজপ্রাসাদ গুলা মানে ছিল, জমিদাররা বানাইছে। তো এটা তখন মানুষ ছনের ঘরে থাকতে পারতো না, মানে মানুষের আবাসস্থল ওরকম ভালো ছিল না। তো তারা তখনকার আমলে এরকম বাড়িতে থাকতো, চিন্তা করা যায় একবার। তো এই জিনিসটা আমার মনের ভিতর সব সময় আসলে নাড়া দিল। সব ধরনের মানুষ এখানে আসতেছে, কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই জমিদার বাড়িতে আসে এবং ঘুরে দেখে সবকিছু। তো আমাদের ভালোই লাগছে। আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। ভালো লাগার মতো একটা জায়গা। এই জমিদার বাড়ির আয়তনটা ভালোই বড়। মোটামুটি
আপনার অনেকগুলা বিল্ডিং আছে। তো আমি এর আগে অনেক জমিদার বাড়িতে গিয়েছি, মহেরা জমিদার বাড়ি। তো এটা আমার কাছে ভালোই লাগছে, অনেক সুন্দর একটা পরিবেশ। বা আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো এখানে রিজার্ভ গাড়ি করে আসাটা আমি ভালো মনে করি, কারণ অটোতে যাওয়া আসা হয়তো যাওয়ার সময় একটু সমস্যা হতে পারে আপনাদের। তো আপনারা চেষ্টা করবেন রিজার্ভ গাড়িতে এখানে আসার জন্য। নিজস্ব কোনো গাড়িতে আসলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এই ছিল জমিদার বাড়ির পুরোটা। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন পুরো বাড়িটা আপনাদের কেমন লাগলো। তো আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।